কয়েকদিন পূর্বে আমাদের মাদার টেক একজন ইসলামী ভাই হেলাল ভাই, তোমরা সন্ধ্যার সময় ইনার ইন্তেকাল হলো। ইনার 4 ছেলে। আসলে বাবা মা কত বড় নিয়ামত দুনিয়াতে, আপনার লাখো নিয়ামত যদি একদিকে চলে যায় আর মা বাবা আরেক দিকে, যে লাখো মানুষ মিলে যাবে বাপ মার মতো আরেকজন নিয়ামত দুনিয়াতে মিলবে না, এই আপনজন আর মিলবে না, এই আপনজন আর মিলবে না। তো যখন আমি জানাজাতে এখানে অংশগ্রহণ করলাম, রাত্রে 12টা বাজে জানাজা, তার যে ছোট ছেলে, তো সে আমাকে জড়িয়ে ধরলো আর এইভাবে কান্না করতে লাগলো যে ভাই আজকে থেকে আমাকে আর সিদ্দিক বলে কে ডাকবে। তার কান্নার অবস্থা এমন ছিল, উপস্থিত যারা ছিল সবার চোখে পানি চলে আসছে যে মা বাবা এটা এমন একটি মধুর নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। তো আমাদের উচিত যাদের রয়েছে এই নিয়ামতের কদর করা, আর যদি না করি তাহলে তো একটা দিন এমন চলে আসবে আমরা কি কবরস্থানে গিয়ে আমাদের দেখা করতে হবে। আর মা এটা এমন একটি নিয়ামত আল্লাহ তাআলার, যখন আমার মা এখনো হায়াতে রয়েছে, তো অনেক সময় যখন রাত্রে ঘরে ফিরি, রাত্রে 12টা যে কয়টা বাজে পুরো ফ্যামিলি সবাই ঘুমিয়ে যায়, কিন্তু মা এমন ব্যক্তি, আমি যতক্ষণ পর্যন্ত ঘরে না, যেটা সব সন্তানের ব্যাপারে, মা ততক্ষণ পর্যন্ত কি নিজে বিছনায় পিঠ লাগায় না, খানা পিনার ইন্তেজাম। যখন কেউ বাড়িতে আসে তখনই সর্বপ্রথম আওয়াজ পেলে কি মা বলি কি বাবা আসছো, তুই যা কোথায় পাবে সন্তান, যে মা বাবা এত বড় নিয়ামত। তো যাদের আছে অবশ্যই তাদের কদর করা, আর না হয়তো এমন একদিন আসবে কবরস্থানে গিয়ে কান্না করতে হবে, এছাড়া কোনো উপায় থাকবে না। তো জাকির ভাই, এই বিষয়ে আসলে আজকে আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় একটু ভুল বুঝাবুঝির কারণে আজকে সন্তান মা বাবার কাছ থেকে আলাদা, এরকম অসংখ্য বিষয় আজকে আমাদের মাঝে দেখা যায়। অথচ উলামা একরাম এই মায়ের কদরের ব্যাপারে, যে মা কত বড় নিয়ামত, যদি সন্তান নিজের চামড়া কেটে মার জন্য জুতা বানিয়ে দেয়, তারপর মায়ের ঋণ শোধ হওয়ার মতো নয়।